নমস্কার, আমি অরবিন্দ নস্কর। প্রতিদিনের মতো আজকের আপনাদের সামনে একটি নিউজ নিয়ে এসেছি বা আপডেট নিয়ে এসেছি। মনোযোগ সহকারে শুনবেন আর দেখবেন। মুসলিম নয় জেনে ফটাফট গুলি। কর্ণাটক থেকে বেড়াতে গিয়েছিল এক দম্পতি বা স্বামী স্ত্রী। কিছু জঙ্গি মুসলমান অনেক পর্যটককে মেরে দিল বা হঠাৎ করে এসে। পৃথিবীর বুকে যত জঙ্গি সংগঠন আছে সব মুসলমান মানুষজন। সাদ্দাম হোসেন ছিলেন মুসলমান, লাদেন ছিলেন, ওসামা বিন লাদেন ছিলেন মুসলমান। আজও পর্যন্ত যত খারাপ কাজ হয়েছে বা হচ্ছে সব এই জঙ্গি সংগঠন, আর তাদের ধর্ম ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু কিছু জঙ্গি সংগঠন শান্তির জায়গায় অশান্তি সৃষ্টি করছে। তা বলে সবাই খারাপ নয়। 10% মুসলমান আছে যারা খুব ভালো এবং রাষ্ট্রবাদী, অর্থাৎ দেশকে ভালোবাসে। তারা সব শিক্ষিত, আধুনিক শিক্ষা শিক্ষিত, তারা সমাজের জন্য চিন্তা করে। যত জঙ্গি সংগঠন যত জঙ্গি সংগঠন আছে সব মুসলমান দ্বারা পরিচালিত বা মুসলিম দ্বারা পরিচালিত। এদের হসপিটালের সংখ্যা দেখুন, হসপিটালে গিয়ে লাইন বেশি পড়েছে। ফুটপাতে এদের ঘর বেশি বেঁধেছে মুসলমানরা। জেলখানাতেও এদের সংখ্যা বেশি। গরিবের দিক থেকে দেখলে এদের সংখ্যা বেশি। ভিখারি দেখলে এদের সংখ্যা বেশি। সমাজে যত খারাপ কাজের সাথে যুক্ত এরা বেশি। শুধু শিক্ষার দিক দিয়ে কম বা পিছিয়ে। সব দিক থেকে এরা এগিয়ে আছে, কিন্তু শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছে। আর বাকি সব দিক দিয়ে এগিয়ে। মারে এরা, মরে এরা। ভোটের সময় মারে এরা, মরে এরা। মুসলমানরা মারে, মুসলমানরা মরে ভোটের সময়। বিচার করে দেখলে অন্য ধর্মের মানুষ হয়তো 1000-এ 1 আর মুসলমানদের সংখ্যা বেশি। খারাপ কাজ করে ধরা পড়লে তখন জঙ্গি বলা হয়, আর না ধরা পড়লে মুসলমান বলা হয়। সবাই খারাপ নয়। যেমন সাংবাদিক শফিকুল ইসলাম খুবই ভালো মানুষ, রাষ্ট্রবাদী। কবি বা পদ্মশ্রী মাসুম আক্তার, আলী আফজল সাহেব, এরকম অনেক ভালো মানুষ আছে যারা মুসলমান সমাজের উজ্জ্বল নক্ষত্র। তাই সমস্ত সরকারকে বলবো, এদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে, আধুনিক শিক্ষা চালু করতে হবে। কোনো ধর্মীয় শিক্ষা নয়। ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারে ব্যক্তিগতভাবে, কিন্তু এদের আধুনিক শিক্ষা শিক্ষিত করতে হবে। তা বলে প্রকৃত শিক্ষা হচ্ছে আধুনিক শিক্ষা। আধুনিক শিক্ষা গ্রহণ করতে হবে এদের, বা গ্রহণ করাতে হবে। তবে এরা বর্তমান সমাজে বা বর্তমান সময়েও বর্তমান সমাজের বা বর্তমান পৃথিবীর সঙ্গে বা পৃথিবীর অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। বর্তমান সময়ে পৃথিবীর অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এদের আধুনিক শিক্ষা শিক্ষিত করতে হবে, তা না হলে চলতে পারবে না, সব দিক দিয়ে পিছিয়ে থাকবে। কর্ণাটকের একজন ব্যক্তি, মেয়ে ছিল, কাশ্মীরে বেড়াতে গিয়েছিল। তার স্ত্রী প্রাণ ভিক্ষা চাইল, তা সত্ত্বেও প্রাণে মেরে দিল। তার একটি মেয়ে ছিল, তারা হিন্দুর পরিচয় দিয়েছিল বলে মেরে দিল তাদের। তাই কেন্দ্র সরকারকে বলবো, এই সব জঙ্গি সংগঠন খতম করতে হবে। সে দেশের বাইরে হোক আর দেশের ভিতরে, সব জঙ্গি সংগঠন ধ্বংস করতে হবে। যেখানে যত সংগঠন আছে, তা না হলে ভবিষ্যতে আরও খারাপ হবে। এদের সাহস দিনের পর দিন বেড়ে যাবে এবং এদের জন্য শিক্ষা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে মুসলমান সমাজের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। সব দিক দিয়ে এরা এগিয়ে, শুধু শিক্ষার দিক দিয়ে পিছিয়ে। তাই শিক্ষার আলো আনতে হবে এদের মধ্যে, তবে মুসলমান সমাজ এগিয়ে যাবে। প্রত্যেকটা মুসলমান বাচ্চার স্কুলে ভর্তি করতে হবে এবং পড়ার সব রকম ব্যবস্থা করতে হবে, তবে এরা সভ্য সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। আর শিক্ষা না হলে এরা পিছিয়ে ছিল, ভবিষ্যতে আরও পিছিয়ে থাকবে। শিক্ষা না হলে এরা পিছিয়ে ছিল, আরও ভবিষ্যতে আরও পিছিয়ে থাকবে। আর পার্টির নেতারা এদের
তেজপাতার মতো ব্যবহার করবে। তেজপাতা যেমন তরকারিতে দেওয়া হয় আর খাবার সময় তেজপাতা ফেলে দেওয়া হয়, সেই রকম ভোটের সময় এদের দিয়ে মারাবে বা মারা হবে, বুথ দখল করা হবে, ছাপ্পা হবে, রেগিং করা হবে, আর ভোটের জিতে এদের আর পাত্তা দেওয়া হবে না বা এদের জন্য কোনো উন্নতিমূলক কাজ করা হবে না, তেজপাতার মতো ফেলে দেওয়া হবে। তাই সারা জীবন প্রত্যেকটা পার্টি, কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তৃণমূল, ভারতবর্ষে যত পার্টি আছে সমস্ত পার্টি এই সমস্ত মুসলমান ভাইদের শুধু তেজপাতার মতো ব্যবহার করছে। তরকারিতে তেজপাতা যেরকম দিই, খাবার সময় আবার ফেলে দেওয়া হয়, সেই রকম ভোটের সময় এদের ব্যবহার করবে। মুসলমানরা মরছে, মুসলমানরা মারছে, তাহলে কি লজ্জার বিষয় বলুন? এরা কবে সভ্য হবে? মধ্যযুগীয় বর্বরতা, অন্ধত্ব, এদের গোঁড়ামি। এরা বলছে আল্লাহর দোহাই দিয়ে। আল্লাহ কিন্তু বলেনি। রামায়ণ, মহাভারতে, কোরআনে, পুরাণে, হাদিসে কোথাও লেখা নেই যে মানুষকে মারতে বলেছে। সব ধর্মে লেখা আছে মানুষকে ভালোবাসো, পাপ থেকে দূরে থাকো, পাপ করো না। কিন্তু আমরা মানুষ কী করছি? তার উল্টো কাজ করছি। তাই সরকারকে বলবো, আগে এদের জন্য আধুনিক শিক্ষা শিক্ষিত করতে হবে, এদের জন্য হসপিটাল করতে হবে, এদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে, এদের আধুনিক শিক্ষা শিক্ষিত করতে হবে। এদের মানধাতামালের বা পুরানো শিক্ষা শিক্ষিত করলে হবে না। এদের মাদ্রাসা ধর্মীয় শিক্ষা দিচ্ছে দিক, কিন্তু এদের আধুনিক শিক্ষার প্রয়োজন আছে। আধুনিক শিক্ষা না শিক্ষিত হলে এরা বর্বরতা বা এই রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। তবে সবাই নয়, কিছু মুসলমান আছে খুব ভালো রাষ্ট্রবাদী, তারা দেশের জন্য কাজ করে, যেমন শফিকুল ভাই, মাসুম আক্তার, আলী আফজল, অনেকে আছেন খুব ভালো কাজ করেন, রাষ্ট্রবাদী হিসাবে কাজ করেন, দেশের জন্য প্রাণ দিতেও পারেন। কিছু মুসলমান আছেন ভালো, কিন্তু কিছু মুসলমান হচ্ছে বাংলাদেশি মনোভাব, পাকিস্তানি মনোভাব, এই মনোভাব চেঞ্জ করতে হবে। তা না হলে আমাদের দেশে সর্বনাশ হবে। এবং সরকারকে বলবো এদের জন্য আধুনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ এরা শিক্ষিত হবে ততক্ষণ এরা এই জঘন্য কাজ করতে থাকবে বা কাজের সঙ্গে যুক্ত থাকবে। কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি, কোরআনে বা হাদিসে লেখা আছে, কিন্তু শান্তির জায়গায় কিছু মৌলবাদী নেতা বা মুসলিম মৌলবাদী তারা অশান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে গোটা বিশ্বে, এমনকি পুরো ভারতে বা বাংলাদেশে, পাকিস্তানে। তাই এই সমস্ত জঙ্গি সংগঠনকে খতম করতে হবে। কোনো ধর্মে কোনো আল্লাহ, খুদা, মালিক বা যিশু বা গড বা ভগবান কেউ বলেননি যে মানুষকে মেরে ধর্ম প্রচার করতে হবে, তাহলে স্বর্গের ফল হবে না বা জান্নাতের ফল হবে। এটা ভুল কথা। মানুষ সবার থেকে বড় সৃষ্টি, সবার ওপরে মানুষত্ব তাহার উপরে নাই। তাই উপরওয়ালা বলেছেন মানুষকে ভালোবাসুন, আমার সৃষ্টি জীব মানুষ সবার শ্রেষ্ঠ। মানুষকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, আর মানুষকে ঘৃণা করলে আমাকে ঘৃণা করা হবে। তাই আমি যে মানুষকে ভালোবাসবে আমি তার সঙ্গে আছি, সর্বদা থাকবো তার আপদে বিপদে। আর যে মানুষকে ঘৃণা করবে, ভালোবাসবে না, মারবে, অকালে প্রাণ নেবে, তার পক্ষে আমি নেই। কারণ যেমন একটি প্রাণ আমরা দিতে পারবো না বা একটি জীবন আমরা দিতে পারবো না, সেই রকম একটি প্রাণ বা জীবন আমরা নিতে পারার অধিকার নেই বা নেবার অধিকার আমাদের নেই। ওপরওয়ালা দিয়েছে, ওপরওয়ালার অধিকার আছে, একমাত্র তিনি প্রাণ নিতে পারেন, প্রাণ দিতে পারেন। আমরা প্রাণ দিতে পারবো না, প্রাণ নেব কেন অকালে? তাই এটা পাপ কাজ। পাপ থেকে সবাই দূরে থাকুন। এবং সরকারকে বলবো এই সমস্ত জঙ্গি সংগঠন খতম করতে হবে। আমাদের কাশ্মীরে পহেলগাঁওতে যেরকম 26 জনকে মেরেছে, আমরা পাকিস্তানকে আরও 4 গুণ মারব। ওদের উচিত শিক্ষা দিতে হবে, তবে আমাদের মন থেকে শান্তি পাবো। তো এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক, জয় হিন্দুস্তান। এটা হচ্ছে হিন্দুস্তান, সবার থাকার অধিকার আছে। এখানে 70% হিন্দু আছে, তাই বলে হিন্দু দেখে দেখে বেছে বেছে মারবে, এটা আমরা সহ্য করব না। তাই সরকারকে বলবো কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নিতে হবে এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। এবং সর্বোপরি মুসলমান সমাজের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে, আধুনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তো এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।